কই রে চিমড়ি, আইতাছিস না কেন? এই চিমড়ি, এত লেট কেন? ওদিকে তোর কবিতাটা যে ছটফট করছে আর আমার কোনো কাজ নাই না। তুই ভেবেছিস কি আমার X100 তোকে সারাদিন নিয়ে ঘুরে বেড়াবে? অত সোজা না। আচ্ছা, আর X100 আর তুই এত বকিস কেন? তোর কি মুখ আলে না? মুখ আললে হবে? খরচা আছে। কথা বলাটা আমার হবি। হবি না ছাই। যেমন তোর আর X100 তেমনি তুই সারাদিন শুধু বক 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 করে বেড়াস। দেখ, তুই আমার 100কে নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবি না। আরে চিমড়ি, আমার 100টা যদি না থাকে তাহলে প্রেম করবি কি করে? লাগে তো। আগে ক আমাকে আর আমার 100কে আর কোনোদিন কিছু বলবি না। আচ্ছা বেশ, বলুম না। এবার চল। সবাই আমাদের তিনজনকে দেখে কি কয় জানিস? আমাদের তিনজন মানে? আরে বুঝিস নাই? আমি, তুই আর আমার X100। মানুষে কি কয়? এই যে তোরে আমি 100-এর উপরে বসাইয়া লইয়া যাই, সবাই ভাবে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আমার বইয়ে গেছে তোর সাথে লাইন মারতে। আর সেটা না হয় আমি জানি, আর 5টা লোক তো জানে না। চিমড়ি কোথাকার। চল নাম নাম, তোর পায়রাটা আবার ছটফট করছে। এই চিমড়ি, তুই না আমার লেভেলের না। তুমি কেন ওরে আমারে আনতে পাঠাও? তুমি নিজে যাইতে পারো না? ও একটু বেশি বকে, কিন্তু ওর মনটা খুবই সাদা জানো। সাদা না ছাই, ওর মন জং পড়া, হাড়ি তলার মতো কালি। এই বাটখারা, ওখানে কি করছিস? কাবাব মে হাড্ডি। চল আগ লাগা। ভাইয়া, আমি একটা কথা ভেবে পাই না। তুমি সারা জীবন চিনির বস্তায় বয়ে যাচ্ছ, চিনির স্বাদটাই পাচ্ছ না। কি লাভ হয় তোমার? ও তুই বুঝবি না, অনেক ছোট আছিস। গোটা গ্রামে তোমার আর তানিয়ার নামে দুর্নাম হচ্ছে। সামান্য এইটুকু ব্যাপার, এসব ছোটখাটো দুর্নাম আমার X100ই হজম করে নেবে। আমি আর এইভাবে চুরি করে তোমার সাথে মিশতে পারবো না। আরে পাগলি, আর বেশি দিন নয়, এই মাসে তোমার আর আমার ব্যাপারটা বাবাকে বলবো। আজ 6 মাস থেকে এই একই কথাই শুনছি। আরে এত তাড়াতাড়ি বিয়ে করলে ভালোবাসার মতটা কি করে নেব? অনেক হয়েছে ভালোবাসার মজা নিয়া। আব্বু আমার জন্য ছেড়ে দেখছে, চোখের সামনে দিয়ে নিয়ে চলে যাবে, তখন এখানে বসে X100কে নিয়ে বাউল গান শোনো। আমি চললুম। সবে তো আসলে আবার চলে যাচ্ছ, আর একটু দাঁড়াও না। মাকে মিথ্যা কথা বলে এসেছি, ফুপুর বাড়ি যাচ্ছি বলে এখানে এসেছি। দেরি হলে ঝাঁটার বাড়ি খেতে হবে। কতদিন পালাবি আমার হাত থেকে? মনের আশা একদিন পূরণ করবই। যাও ভাইয়া, তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, জয়েন্ট হোগা।
কিরে ছিমড়ি, আজ এত তাড়াতাড়ি পরীক্ষা দেওয়া হয়ে গেল? নিঘাত ফেল করবি। ফেল করি বা পাশ করি তোকে দেখতে হবে না, আমারে তুই রেখে আয়। হ্যাঁ হ্যাঁ, তোর তো চাকর আমি। তুই যখন বলবি আমি উঠুম, আর তুই যখন বলবি আমি বসুম। থাক, অনেক হয়েছে। হিন্দি সিনেমা শাহরুখ খানের মতো অত অভিনয় করতে হবে না। हाय, आई एम राज। नाम तो सुना ही होगा। उठिए छिमड़ी जी। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? হাই আল্লাহ, সামনে মা, গাড়ি থামা। খাইছে রে, চাচি যদি দেখা নাই আমার খবর আছে। কার বাইক আসলি তুই? তো লজ্জা করে না? লজ্জা করবে কেন? ও তো আমার ভাই। কোন 14 পুরুষের ভাই? 14 পুরুষ হতে যাবে কেন? ও তো আমার ফুফাতো ভাই। তুই ফুপায়িত ভাই কোথায় পেলি? কেন? ফুপুদের পাশের বাড়ির ছেলেটা। আমি কিছু বুঝি না। গ্রামে তো ওখানে কানাঘুষি চলছে। তোর লেগে যদি মান সম্মান যায়, আমার ছেলের আর খারাপ কেউ হবে না। এ কি বলছো মা? মান সম্মান যাবে কেন? আমি তো মান সম্মান যাওয়ার মতো কিছুই তো করিনি। সেটা না হয় আমি জানি, কিন্তু গ্রামের লোক তো জানে না। গ্রামের লোকের কথা বাদ দাও। গ্রামের কোন বাড়ির মেয়েগুলো সত্যি সাবিত্রী আমাকে বলতে পারবে? কে কি করে বেড়াচ্ছে তোকে তো দেখে বেড়াতে হবে না। তুই ঠিকঠাক ভাবে চলবি তাহলেই হবে। ঘরে খাবার টাকা আছে, খেয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিস। আমি তোর ফুপুর বাড়ি থেকে ঘুরে আসছি। ঠিক আছে মা। কি মামা, অনেক দিন ধরে কাজে আসছো না, কি করে বেড়াচ্ছ? সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ালে হবে? ব্যবসাটা সামলাতে হবে তো তোমাদের দুই ভাইকে। মামা, শরীরটা একটু খারাপ ছিল, তাই দুদিন আসিনি। সে তো বুঝতেই পারছি শরীর কেমন খারাপ ছিল। প্রেমে পড়লে শরীর খারাপ হয়। ঠিক আছে, কাজগুলো তোরা সামলা, আমি একটু বাড়ি থেকে আসি। ঠিক আছে মামা, আপনি যান, আমরা দু ভাইয়ে সামলে নিচ্ছি। বলছিলাম কি, কাল তানাকে ভাঙা বাড়িতে নিয়ে যাবি। কেন? ওখানে কেন? তোমরা যেখানে দেখা করো সেই জায়গাটা কি হয়েছে? ও তুই বুঝবি না, ভালোবাসতে গেলে জায়গা চেঞ্জ করতে হয়, না হলে পাবলিসিটি হয়ে যাবে। আচ্ছা বেশ, তাই হবে। X100, আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? দেখা করার জায়গা চেঞ্জ হয়েছে। ভাইয়া তোর জন্য এখানে অপেক্ষা করছে। চলে এসেছো? কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। আসো, ভিতরে আসো। তোমাদের মতলব আমার ভালো ঠেকছে না। এরকম নির্জঙ্গল জায়গায় আমাকে কেন নিয়ে এসেছো? মনের দুটো সুখ দুঃখ কথা বলার জন্য। মনের কথা বলতে গেলে আবার এরকম জায়গা লাগে নাকি? ভয় করছো কেন? আমি তো আছি। এ কি, তুমি এভাবে তাকাচ্ছ কেন? খবরদার আমার কাছে আসবে না। তোমার চেহারা এরকম মনে হচ্ছে কেন?
না না, আর এক পা বাড়াবে না। হ্যালো, কোথায় আছিস তুই? এই তো পাড়ার দিকে। কেন এত তাড়াতাড়ি প্রেম করা হয়ে গেল? একটা বিপদ ঘটে গেছে, তুই জলদি আয়। এ কি, এটা কি করে হলো? কি করেছিস তুই? আমি কিছু করিনি, দেওয়ালে মাথা লেগে অজ্ঞান হয়ে গেছে। ভাই, আমার খুব ভয় করছে, তুই একটু সামলিলে আমি আসছি। আরে কোথায় যাচ্ছিস তুই? এইভাবে মেয়েটাকে ফেলে নিয়ে যেতে হবে তো। দাঁড়া, যাস না। এই ছিমড়ি, ওঠ। হায় আল্লাহ, হ্যাঁ এখন আমি কি করব? এমন কাজটা কেন করলি ভাই? ওই মেয়েটা আর আমাকে ফেলে কেন পালিয়ে আসলি? তুই কি জানিস না কাল পঞ্চায়েত ডেকেছে? এখন আমি কি করব? তোর দুটো পায়ে ধরে ভাই, তুই এবারকার মতন আমাকে বাঁচিয়ে নে। এরকম ভুল আর জীবনেও হবে না। ঠিক আছে, আমি দেখছি। আজকের এই নালিশ সভা শুরু করা হোক। প্রথমে গ্রামের মুখিয়া মতি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। যেহেতু ওই বিয়াদবকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, এই জঘন্য বিষয়ে আমি কিছু বলবো না। এই নালিশ সভায় যেটা করবে সেটা আমি মেনে নেব। দেখুন, এই যে ঘটনা ঘটে গেছে তাতে তো মেয়েটার বিয়েই হবে না। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। X100কে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। না না, আমি বিয়ে করব কেন? ভাই, আজকের মতন আমাকে বাঁচিয়ে নে। আমি তোকে কথা দিচ্ছি, আর 15 দিন পরে আমি তানিয়াকে নিয়ে পালিয়ে যাব। তখন সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছিস তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। এই যে মেয়ের মা, তোমার কিছু বলার আছে? না সাহেব, আমার কিছু বলার নেই। আর আজকের পর থেকে ওকে আমার মেয়ে বলে মানি না। মা, কে তোর মা? আমি তোর মা নই। কাল রাতেই তোর মা মারা গেছে। নালিশ সভায় এই সিদ্ধান্তই পৌঁছেছে যে RX100-এর সঙ্গে তানিয়ার যে ঘটনা ঘটে গেছে তাতে তাদের বিয়ে দিয়ে সমস্যার সমাধান করা হবে। আজকেই তাদের বিবাহ দেওয়া হইবে। কিরে নির্লজ্জ, নালি সবাই কোনো কথা বলি না কেন? তুই আমারে বিয়ে করে ফেললি। কি কথা বলতাম? নালিশ সভাতে ভাইয়ের মুখোশটা খুলে দিতাম আর মামা সেটা মেনে নিত? তুই ভাবলি কি করে আমি তোকে বিয়ে করব? ভাই আমাকে কথা দিয়েছে 15 দিন পরে তোকে নিয়ে পালিয়ে যাবে। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। কোথায় যাচ্ছিস? সাবির আমাদের বিয়ের পার্টি দিয়েছে, পার্টিতে এনজয় করতে যাচ্ছি। ভাইয়া, তুমি ওদের বাব্বাটা সম্মান রক্ষা করো কেন? ও তুই বুঝবি না রে ভাই, আমি যখন এইটুকু ছিলাম রাস্তা থেকে এনে ওরা লালন পালন করে আমাকে মানুষ করেছে, সেই জন্যই তো চুপচাপ ওদের সম্মান রক্ষা করে চলেছি।
সত্যি ভাই, তুমি একটা সত্যিকারের মানুষ। বুঝলে আলামিন, আমার জালে পড়ে ওই RS-100-এর জীবনটা শেষ হয়ে গেল। যত তো স্বামী করলাম, আর তানিয়া ওর ঘরে পড়ে গেল। শুনেছি তানিয়ার সঙ্গে তোমার ভালোবাসা ছিল। ঠিক শুনেছিস, তবে আমি ওকে ভালোবাসিনি, ওর সাথে পুরো অভিনয় করে গেছি। এ কি বলছো ভাই, তুমি তানিয়ার সঙ্গে অভিনয় করেছো? হ্যাঁ রে পাগলা, আমি অভিনয় করেছি। আর ওরকম ঘরে মেয়ের সাথে আমি ভালোবাসবো? ইম্পসিবল, হতেও পারে না। তাহলে কাল নালিশ সভায় তুমি আমাকে কথা দিয়েছো যে? কথা দিয়েছি আমি নিজেকে বাঁচানোর জন্য। এত বড় প্রতারণা তুমি করতে পারছো? শুনলাম তোমরা দুই ভাই মারামারি করেছো। ওই একটু আড্ডু আমাদের দুজনের মধ্যে হয়। আমি সব জানি, ও আমার সাথে বেইমানি করেছে, তোমাকেও ছাড়েনি। না না, বেইমানি করবে কেন? তুমি ভুল বুঝছো। ওর বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে ওর বিয়ে। কি কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আঙ্কেলের মুখ থেকে শুনলাম। রে, তানিয়ার মুখ থেকে যে কথাটা শুনলাম সেটা কি সঠিক? তুই নাকি বিয়ে করছিস? কথা বলছিস না কেন? হ্যাঁ, আমি বিয়ে করছি। সেটা তোকে জানিয়ে বিয়ে করতে হবে নাকি? এই ছাড়, তুই হয়তো ভুলে গেছিস, তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাদের রাজপ্রাসাদে বসিয়েছি। এ কি বাবা, নতুন বিয়ে করেছো, বাড়িতে থাকবে, কাজে কেন এসেছো? বাড়িতে মন বসছিল না, তাই চলে আসলাম। ভালো করেছো, তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি চলে যাবে। নতুন বিয়ে করেছো। শুনলাম বিয়ে করছো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আর এখন তো তুমি পরের স্ত্রী। হ্যাঁ, আমি এখন পরের স্ত্রী। কে বাধ্য করেছে পরের স্ত্রী হতে? তুমি তুমি আমার সঙ্গে যে অভিনয়টা করেছো, তার জন্য তোমাকে পরকালে নরকে যেতে হবে। যখন যাব তখন দেখা যাবে, এখন তো জীবনে অ্যাশ করে নি। আমার জীবন নষ্ট করে তুমি এখানে অ্যাশ করবে? আজই তোমাকে আমি নরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এ কি করেছিস চিমড়ি? তুই একে মেরে ফেলেছিস? নরকে পাঠিয়ে দিয়েছি। এরকম শয়তানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এদের সঠিক ঘর হলো নরক, তাই তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম। দে, অস্ত্রটা আমাকে দে, পুলিশ এসে যাবে। তুমি আমাকে এতটা ভালোবাসো? এ কি? মামা, হ্যাঁ, আমি আপনাদের ঘরে চুরি করতে এসেছিলাম। তখন ভাই আমাকে দেখে ফেলেছিল, পুলিশের ভয় দেখাচ্ছিল, তাই আমি আবেগের বশে ওকে মেরে ফেলেছি। মামা, আমি ওকে মেরে ফেলেছি। আমাকে মিথ্যা কথা বলছিস? আমি সব জানি। আমার ছেলে কতটা শয়তান ছিল সেটাও আমি জানি। আমি বেঁচে থাকতে তোর কিছু হতে দেব না। খুব তাড়াতাড়ি তোকে আমি জেল থেকে বার করে আনবো।